বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। তো গাইস বলতেছিলাম আমাদের বিদ্যালয় অর্থাৎ আমাদের বাংলাদেশের বিদ্যালয় সম্পর্কে, যেখানে সভ্যতার ফুল ফোটানোর কথা সেখানে আজকে অশ্লীলতার ছড়াছড়ি। কেননা আমাদের বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগডের নামে চলতেছে এইসব অশ্লীলতা, এবং এগুলা ছড়িয়ে পড়ছে শুরুতেই আসলে বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো ছিল সেখান থেকেই এগুলা ছড়াছড়ি। প্রথমে বিশ্ববিদ্যালয়ের পোলাপানগুলো এগুলা শুরু করে এবং আস্তে আস্তে কলেজ, তারপরে এখন স্কুল পর্যায়ে চলে আসে। কয়েকদিন পরে দেখা যাবে প্রাইমারিতেও এই একই অবস্থা, কনসার্টে নর্তকী নিয়ে আসে নাচানাচি, অথবা আমাদের মা বোন মানে আমাদের বোন যারা হচ্ছে পড়াশোনা করতেছে তারাই এইসব পরিবেশে থাকতে থাকতে নর্তকীর মতো স্বভাব হয়ে যাচ্ছে এবং তারাই নাচানাচি করতেছে। তো যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে আমাদের পাবনারই দুবুলিয়াতে অবস্থিত একটি বিদ্যালয়ের ঘটনা। এটা বর্তমানে বাংলাদেশে পুরো বাংলাদেশে আলোচিত একটা বিষয়। আ আ তার জন্য আমি একটু দুবুলিয়া সম্পর্কে পুরা বাংলাদেশকে একটু মানে নোটিশ করাই। সেটি হচ্ছে এই দুবুলিয়া এমন একটি জায়গা, এখানে হচ্ছে মাটিটাই এমন আরকি। আমি মাটিরই দোষ দেব, কেননা এখানকার মানুষজন ইতিপূর্বে এখানে বড় ধরনের একটা মেলা হতো এবং আমি সিনিয়রদের মুখে শুনছি, আমি কখনো ওই মেলাতে অ্যাটেন্ড করি নাই। তো সিনিয়রদের মুখে শোনা এই মেলাতে নাকি আগে পুতুল নাচ হইতো। তো পুতুল নাচ জিনিসটা কি? পুতুল নাচ হচ্ছে আপনারা যেটা নাচ মানে স্ক্রিনে দেখতেছেন এটাই হচ্ছে পুতুল নাচ। না মানে পূর্বে এই নাচগুলা হচ্ছে টিকিট দিয়ে অন্দরমহলে হয়তো একটা বড় একটা জায়গা, স্পেস মঞ্চের জাতীয় জায়গা এবং গ্যালারি করে ওই বাঁশ দিয়ে ঘেরাও করা হয়তো টিন দিয়ে, এবং সেখানে টিকিট কেটে এই নাচগুলা দেখা লাগতো। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভাড়াটিয়া নাচনেওয়ালা নিয়ে এসে ছোট, ছোট পোশাক পরায়ে তারা এভাবে নাচাইতো আর দেখে মজা নিত। ৳20 ৳50 টিকিট বা ৳100 টিকিট এমন আরকি। তো দুবলিয়ার মানুষজন যে পাপগুলা করছে সেই পাপগুলা কিন্তু তাদের মাঝেই ফিরে আল্লাহ তাদেরকে দেখেন, কি বলবো আর, প্রকৃতির একটা প্রতিশোধ আছে না? যে রিভেঞ্জ অফ নেচার। তো রিভেঞ্জ অফ নেচার ঘটতেছে। দেখেন, আপনারা আগে বিভিন্ন জায়গায় থেকে মানে ভাড়া করে নিয়ে এসে টিকিট দিয়ে মানুষকে দেখাইতেন। এখন দেখেন আপনাদের মেয়ে, আপনাদের বোন এভাবে নাচতেছে এবং পুরা বাংলাদেশের লোক সেটা দেখতেছে। তো এটার অবশ্যই আমি বলব আপনাদের পাপের ফল। কেননা আপনারা পূর্বে এসব পাপ করে রাখছেন, এখন সেগুলো আসতেছে। আসলে বলে না যে পাপ বাপকেও ছাড়ে না। তো সেটাই আরকি। তো বুঝতে পারলেন যে দুবুলিয়ায় এই ধরনের ঘটনা আসলে নরমালাইজড। কারণ তারা যেহেতু টাকা দিয়ে ভাড়া করে এইসব কাজ করায়, আর এখন তো ফ্রিতে পাবে, ওরা তো এগুলা করবেই আরকি। তো এখন মেয়েটার বিষয়ে একটু বলি যে মেয়েটার বয়স কম। সে এখনো এসএসসির গণ্ডি পার করে নাই। তার আবেগে বুঝতে পারে নাই। আবেগে হয়ে সে এই কাজটা করছে। কিন্তু তার ফ্যামিলি বা তার গার্জিয়ান যদি ভালোভাবে গাইড করতো তাহলে এটা হইতো না। আর ওখানে অধিকাংশ দর্শক সবাই টিকটকার, বোঝা গেল যা আরকি। সবার হাতে সেকেন্ড হ্যান্ড ৳৩০,000-৩৫,000 দামের আইফোন আছে। যার ফলে ভিডিওগুলা করে এবং স্লো মোশন দিয়ে ভিডিওগুলা বিভিন্ন প্ল্যাটফর্মে ছাড়তেছে এবং মেয়েটার সম্মানহানি হইতেছে। এবং আমি মনে করি যে মেয়েটার এখনো সংশোধন হওয়ার সুযোগ আছে। আপাতত আল্লাহর কাছে তওবা করো বোন, তওবা করে তুমি হচ্ছে ভালো হয়ে যাও। ভালোর পথে আসো। ঠিক আছে? যারা এই যে আইফোন দিয়ে আপনারা এই ভিডিওগুলা করতেছেন এবং মঞ্চে আপনারা উৎসাহ দিয়ে তাকে আরো জোরে, জোরে নাচাইছেন, যা বুঝলাম আরকি ভিডিওগুলা দেখে। তো আপনাদেরকে বলব ভাই, ওই যে বললাম না রিভেঞ্জ অফ নেচার, রিভেঞ্জ অফ নেচার কিন্তু একদিন আপনার ঘরেও কিন্তু ফিরে আসতে পারে। অতএব এসব অশ্লীলতা আপনারাও বন্ধ করুন। এসব অশ্লীলতা আপনারা ছড়াচ্ছেন বিধায় কিন্তু আরো বেশি হচ্ছে। আর এই মেয়েটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। জানি না এর কপালে কি আছে। আল্লাহ ভালো জানে। তো এখন আসি আমাদের দেশের একটু শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলি। আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলা আছে এখানে সরকারের একটু নজর দেওয়া দরকার। কেননা সরকার কিন্তু ইচ্ছা করলে এসব র‍্যাগডের নামে অশ্লীলতা বন্ধ করতে পারে। সরকার ইচ্ছা করলে যে স্কুল প্রধান যারা আছেন তাদেরকে বলে যে, ভাই এগুলা করা যাবে না, র‍্যাগডে তুমি একটা সুষ্ঠু মঞ্চ করছো ভালো কথা। তুমি মঞ্চ নাটক করো, সুন্দর, সুন্দর দেশের ভালো, ভালো উপস্থাপন করো। দেশের কোথায় ঘাটতি আছে, কোথায় কি আছে এইগুলা নিয়ে তোমরা নাটক বানাও। তারপরে আপনারা কবিতা আবৃত্তি, আরো অনেকভাবে কিন্তু র‍্যাগ ডে পালন করা যায়। এবং আমরা যখন র‍্যাগ ডে পালন করছি আমাদের সময় স্মৃতি বিজারণ, কাদাকাটি, আরো কত কি যে এক বন্ধু আরেক বন্ধুর থেকে আলাদা হয়ে যাচ্ছে। আসলেই ভাই আলাদা হয়ে গেছি। এখন একা, একা চলা লাগে। আগে তো অনেক বন্ধু ছিল, প্রায় ৫০ থেকে ৬০ জন বন্ধু তো সবসময়, ১০ জন তো সবসময় আমরা একসময় আড্ডা দিতাম।
আর 50 কোনো জায়গায় গেলে তো 50 জন বা 40 জন 20 জন তো আমাদের কমন বিষয় ছিল যে কোনো ট্যুর যান বা যেকোনো জায়গায় যান, যেকোনো একটা কাজ করেন তো অনেক মানুষজনই ছিল। কিন্তু এখন কিন্তু আর কেউ নাই, একা একাই চলতে হয়। তো সেইসব স্মৃতি নিয়ে আমরা মানে ফিউচার প্ল্যান, মানে ফিউচার ভাবনাটা আগেই ভেবে রাখতাম যে আমাদের তো ফিউচারে এমনই হবে। আমরা তো আর কোনো বন্ধুর সাথে কোনো বন্ধু দেখা করতে পারবো না। যার ফলে আমাদের চোখ দিয়ে আসতো পানি। কিন্তু এদের কি অবস্থা? এরা জানে যে আমাদের তো অনলাইন প্ল্যাটফর্ম, আমরা তো সবসময় ভার্চুয়ালি মানে ইয়েই আছি, ভার্চুয়ালি যুক্তই আছি। আমাদের তো হারানোর কিছু নাই। যার ফলে এদের মনে এত আনন্দ। তো শিক্ষামন্ত্রী মিলন সাহেব, আপনি মানে বর্তমানে আপনাদের অনেক কাজ কাম আমার পছন্দ হইতেছে। তো আশা করি আপনি এই বিষয়টার দিকেও একটু নজর রাখবেন। যেমন আপনি চাইতেছেন যে স্কুল কলেজের এমনি কোচিং সেন্টারটা বন্ধ করে স্কুল কলেজে ভালো ক্লাস নেয়ান। স্বাগত জানাই। ক্লাস ভালো হইলে তো আমাদের সন্তানদেরই লাভ। আমাদের তো এক্সট্রা টাকা খরচ করতে হবে না। আর আপনি এই দিক থেকে একটু নজর রাখবেন যেন মানে কলেজ পর্যায়েও যেন এই র‍্যাগ ডে নামক এই অশ্লীলতাটা বন্ধ হয়। বিশ্ববিদ্যালয়ের ওদের কথা আর কি বলবো? ওদের কথা বলার কিছু নাই। ওরা বললেও শুনবে না। ওদের কোনো নিয়ম কানুন ওরা তোয়াক্কাই করে না। আপনি স্কুল এবং কলেজ পর্যায়ে এই মানে এই সিস্টেমটা একটু বন্ধ করেন, অশ্লীলতাটা একটু কমান। কারণ আস্তে আস্তে ভাই গ্রাম পর্যায়ে এটা চলে আসছে। দুবলিয়া কিন্তু শহর জাতীয় কোনো জায়গা না, বা দুবলিয়া কিন্তু মানে অত বড় মানে ইয়েও না। ধুবলিয়াতে কিন্তু মানে অত বড় মানে কি আর বলবো, যে যেভাবে কনসার্ট বা ইয়ের আয়োজন করা হচ্ছে এরকম হওয়ার কথা ওখানে না। তারপরেও কিন্তু হয়েছে, কারণ কেউ বললাম না যে ওই বিশ্ববিদ্যালয় থেকে ছোঁয়া পাইতে 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 আস্তে আস্তে কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে চলে যাচ্ছে। তো এই অশ্লীলতার জন্য আমরা কিন্তু সবাই দায়ী হচ্ছে। আমাদের আশেপাশের পরিবেশে মানে আমাদের আশেপাশের যারা সিনিয়র পার্সন আছেন তারাও আপনারা একটু নজর রাখবেন যেন ও এসব কাজ যেন আমাদের আশেপাশে না হয়। হইলে আপনারা অবশ্যই বাধার সৃষ্টি করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যারা এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কষ্ট করে যারা দেখছেন মানে আমার অগোছালো কথাগুলো শুনছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা একটা ফলো দিয়ে রাখবেন, অথবা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি